হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু জাস্টিস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আর এখন আমরা যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি, কী করছি, কেন যাচ্ছি সবই জানতে পারবে। ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত। একদিন আমি দিয়েছি, একদিন ও দিয়েছে। লাঞ্চ তো আমরা চলে এসেছি। আর এটা হলো আমার হবু বরের একটা বন্ধু বাড়ি, সম্পর্কে একটা কাকা হয়। তো সেই কাকার বাড়িতে এসছি। কি করতে এসছি তোমরা তো থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো। হ্যাঁ, আমি আইবুড়ো ভাত খেতে এসছি। আসলে আমি না, আমার বর আইবুড়ো ভাত খেতে এসছে, কিন্তু ওই কাকা বলেছে আমাদের দুজনকে আইবুড়ো ভাত খাওয়াবে। তো আমরা দুজন আইবুড়ো ভাত খেতে এসছি আজকে। তো এই বাড়ির পাশেই খুব সুন্দর একটা বাগান আছে, তো ওদিকে রান্না হচ্ছে আর আমরা একটু বাগান ঘুরতে এসেছি। তো এখানে কিছু ভাবছি, কিছু ফটো তুলবো। সুন্দর বাগানটা, খুব ভালো লেগেছে আমার। এই জায়গাটাও অনেক সুন্দর, বেশ অন্যরকম। আমি ফার্স্ট টাইম এদিকে এলাম, ভীষণ ভালো লেগেছে। যাই হোক, খিদেও পেয়ে গেছে, ওদিকে রান্নাও হচ্ছে। যদিও সে সকাল থেকে রান্না করছে খুবই কষ্ট করে, দেখলাম। তো আর এইদিকে দেখো, আমার বর আর বরের বন্ধু সামনে যাচ্ছে। এই ছেলেরা কোনোদিনও কি মানুষ হবে না, না কি? মানে একটা মেয়ের সাথে চলতে গেলে কীভাবে যেতে হয়, চলতে হয়, এরা কিছুই জানে না। আমাকে এত পেছনে রেখে ওরা দেখো কোথায় চলে গেছে, মানে সিরিয়াসলি। যাই হোক, এখন আমরা একটু ফটোটা তুলবো। এদিকে আমার পাচ্ছে ঘুম, কারণ অনেক সকালে উঠেছি আর খুব খিদেও পাচ্ছে। তাই আমি ওকে বলছিলাম যে মা বলছিল খেয়ে আসতে, খেলাম না। যাই হোক, অনেকটা লেট হয়ে গেছে। আর এদিকে ওই ঠাম্মাটা রান্নাবান্নাও করে নিয়েছে। তো দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, মানে আমি ভাবতে পারিনি যে ওনারা এত সুন্দর করে সব কিছু এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এইভাবে দেবে আমাদের। আর এত আইটেম করেছে, ভগবান জানে কত সকালে উঠেছিল। তোমরা তো দেখে বুঝতে পারছো। এটা হলো দাদু আর ওটা হলো ঠাম্মা, মানে দিদা। যাই হোক, তো এনারা তিনজনেই বাড়িতে থাকে। তো সকাল থেকে সজল কাকা আর ওনার মা, দিদা ভীষণভাবে লেগে পড়েছে। এই এত কিছু রান্না সকাল থেকে করেছে আমাদের জন্য, সত্যি মানে কি বলবো। তো এখন আমরা বসে পড়েছি। আর দেখো, আমি শাড়ি পরে নিয়েছি। আর এই শাড়ি, ব্লাউজ, পেটিকোট সমস্ত কিছুই এই দাদু দিদাই দিয়েছে, শুধু আমার না। ওদিকে দেখো, শুভর ধুতি গেঞ্জি পরিয়ে বসিয়ে দিয়েছে। ও তো ধুতি পরবেই না, রীতিমতন জোর করে পরিয়ে দিয়েছে। কপালে তিলকের ফোঁটা দিয়েছে। তো একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, সমস্ত রিচুয়াল মেনে। এমনকি আমাদের গলায় ওই মালাও পরিয়ে দিয়েছে, কি মালা বলে ওটাকে। আর এখন দাদু আমাদের আশীর্বাদ করছে। আর দেখো, একটু পায়েস খাইয়ে দিচ্ছিল। তো ভাবতে পারছো, পায়েসও করেছে, মানে কত কিছু করেছে। আর এই দিকে দেখো, একটা পুচকু একটা বাচ্চা দেখতে এসছে আমাকে, আর ভীষণ কিউট। তো ও বারবার করে আসছিল, আমার তো খুব ভালো লাগছিল ওকে। ওরা জিজ্ঞেস করছিল এটা কি ওটা কি। যাই হোক, এখন দাদু আশীর্বাদ করেছে, এবার দিদা আশীর্বাদ করবে। আর এদিকে আমি শুভকে বলছিলাম যে প্রণাম করো, প্রণাম করো, কারণ এইসব ব্যাপারগুলো ও একদম মাথায় থাকে না ওর। যাই হোক, তো এবার দেখো দিদা ওকে আশীর্বাদ করে নিচ্ছে। আর এই দিদাটা এত ভালো, কি বলবো, কি যে মজার। দাদু তো আমার ভীষণ ফেভারিট হয়ে গেছে। এত সুন্দর কথা বলে, এত ভালো ভালো কথা বলে। সত্যি আমার এরকম মানুষ পছন্দ হয়, আমি চটজলদি মিশে যেতে পারি এদের সাথে। তো এইদিকে দেখো, এত এত পায়েস খাইয়ে দিচ্ছে, আর আমি বলছি একটুখানি দিও। তো এরপর দইও খাওয়াবে।
এদিকে সজল কাকা বলছে এদের কম খাওয়াও, একটু কম খাওয়াও, খাবার খাওয়ার আগেই দই খাওয়াচ্ছ। এদিকে দেখো এতখানি খাইয়ে দিয়েছে। আর এই পুচকুটা দেখো কী করছে। সত্যি এই ভালোবাসাগুলো না মানে কোনোভাবেই টাকা দিয়েও পাওয়া যাবে না। মানে এদের সাথে কিন্তু কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তারপরেও দেখো মানে এটা এর মূল্য অন্যরকম। যাই হোক, তোমাদের মেইন জিনিসটা দেখায় আজকে কী কী রান্না করেছে সকাল থেকে। এত কিছু কী কী করেছে দেখো। এদিকে 5 রকম ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, কুমড়ো শাক ভাজা, আরও অনেক কিছু ছিল, আলু ভাজা। তারপর করেছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছের মাথা। এদিকে ছিল কাতলা মাছ, হাঁসের মাংস, দই, রসগোল্লা। ওদিকে বললাম পায়েস করেছিল। তো সমস্ত কিছু বাদ দেয়নি, মানে কিছু বাদ দেয়নি, সব কিছুই করে ফেলেছে। আর এদিকে ও আমাকে খাইয়ে দিয়েছিল, সেই ভিডিও ক্লিপটা ওদিক থেকে কাকা করছিল, কিন্তু সেটা ভিডিও পরে দেখে যে অনই করেনি, তো আবার করে আমাকে দিয়ে করালো। এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই বসেছে খেলা দেখতে। এদিকে ক্রিকেট খেলা হচ্ছে টিভিতে, তো ওরা ওটাই দেখছে। আর আমি বোর হচ্ছি, কারণ আমি খেলার মাথা মুন্ডু কিছু বুঝি না। আর এদিকে দেখছি মানে সব হা হা করে টিভি দেখছে, খেলাতে পুরো মনটাই খেলার মধ্যে। এদিকে আমাদের খাওয়া তো হয়ে গেছে, এবার দিদা খাচ্ছে দেখো। আর ওদিকে চলছে খেলা, তো সবাই এখন খেলায় মগ্ন। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে তো পড়েছি, কিছুটা সময় পর আমরা বাড়িতেও চলে যাব। তো আসলে আমাদের খুব সুন্দর একটা সময় কাটলো আজকে। বিয়ের আগে এই ছোটো ছোটো মুহূর্তগুলোই খুব স্পেশাল আমাদের সারা জীবন, এটা নিয়ে আমরা চলবো, মনে রাখবো। তো আর তো দেরিও নেই, 2 দিন পর বিয়ে। মানে এরপর আর এই টাইমটা কোনো দিন পাবো না, বিয়ের আগে আর কখনো পাবো না। তাই আমরা একটু সময় কাটাচ্ছিলাম নিজেদের মতন করে, ফাঁকা জায়গা, এত সুন্দর জায়গাটা। এখানে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, এখানে একটু গল্প করছিলাম, একটু ফটো তুলছিলাম। তো ভীষণ ভালো লাগছিল। ওরও খুব ভালো লেগেছে আজকে, আমি জানি, কারণ ওর এটা ছোটোবেলার বন্ধু হয়, ভীষণ কাছের। তো তারা ওর জন্য এতটা করেছে, কিন্তু ওর জন্য না, আমাকেও তারা খাইয়েছে, গিফট দিয়েছে। মানে এটা অন্যরকম ভালোবাসা, সারা জীবন মনে রাখবো। আর এদিকে দেখো আমরা সব ফটো তুলছি, আর ও বলছে সামনে যে থাকে তার ফটো কখনো ভালো হয় না। ওকে যদি বলি ফটো তুলতে, ওই একটা কথাই বলে। তো যাই হোক, আমাদের ফটো তোলা কমপ্লিট, এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। তো কেমন লাগলো আজকে আমার এই ছোট্ট একটা আইব্রো হাতের ব্লগ। এরপর আরও এক্সাইটিং ব্লগ আসতে চলেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।